হ্যালো গাইজ, আজকে আবার আমরা একটা নতুন এসএসসি জিডির যে কোশ্চেনগুলো আসছে পরীক্ষায় বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেগুলো করব। আর এই বছরের কোশ্চেন আর আগের বছরের কোশ্চেন মোটামুটি একই রকম আসছে, মানে বিশেষ করে ম্যাথ রিজনিং। হ্যাঁ, বিশেষ করে ম্যাথ রিজনিংয়ের আমি কথা বলছি, ওগুলো একই রকম আসছে। তো তোমরা প্রিভিয়াস ইয়ার করে যাও ভালো করে, অবশ্যই অনেক অনেক কমন পাবে। তো আমি এটাই বলছি। তো চলো, প্রথম অঙ্কটা কি বলেছে দেখো। প্রথম অঙ্কটা বলেছে, মনোজ শহর এ থেকে শহর বিতে ভ্রমণ করে। মনোজ তার স্বাভাবিক গতিবেগের 1/5 বেগে গাড়ি চালালে শহর বিতে 36 মিনিটের দেরিতে পৌঁছায়। মনোজ তার স্বাভাবিক গতিবেগে গাড়ি চালালে কি বলছে, শহর এ থেকে বি পর্যন্ত ভ্রমণ করতে কত সময় লাগবে তা নির্ণয় করতে আমাদের বলেছে। তাহলে দেখো কি বলেছে, কি একদম আমরা মনোজের ধরছি এ থেকে বিতে যাচ্ছে, তার মানে এ থেকে বি যে যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে, তার মানে ডিস্ট্যান্সটা তো সবসময় একই থাকছে না, ডিস্ট্যান্স একই থাকছে, কি কখনোই কি কম হবে বেশি হবে? যেতেও যতটা দূর যেতে হবে ওকে, আসতেও ততটাই দূর আসতে হবে। তাহলে আমাদের এখানে ডিস্ট্যান্সের কোনো কাজ নেই, বুঝলে? এটা যদি বুঝে যাও তাহলে অঙ্ক অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে। এবার কি হচ্ছে, তারপরে এবার আমাদের কি বলেছে, বেগ, স্বাভাবিক বেগ, মানে আমরা কি এসবি লিখে দিলাম, স্বাভাবিক বেগ আর নতুন বেগ, নতুন বেগ। তা স্বাভাবিক বেগের থেকে কত বেগে গাড়ি চালাচ্ছে বলছে, স্বাভাবিক বেগ ধরো আগে 1 ছিল, এখন নতুন বেগ হয়ে যাচ্ছে 1/5। তাহলে আমরা রেশিওটাকে যদি ঠিক করি, এটা কি হবে 5:1। এটা হচ্ছে স্পিডের গতিবেগ, এটাও স্পিডের ছিল। হ্যাঁ, গতিবেগ মানে স্পিড। এবার আমরা টাইম করে নিচ্ছি, টাইম কি হয় সবসময় উল্টে যায়, টাইম কত হয়ে যাবে তাহলে 1:5। তাহলে এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স হচ্ছে 4। তা 4টায় কত বলে দিয়েছে দেখো, অঙ্কে বলে দিয়েছে 36। এটাই তো দেখো কি বলেছে, কি আগে যত বেগে যেত এখন যে বেগে যাচ্ছে তাহলে 36 মিনিট দেরি। তাহলে আগে যদি ওর টাইম লাগতো 1, এখন লাগছে 5, মানে বেশি টাইম লাগছে। তো ওই ডিফারেন্সটা হচ্ছে 4, 4-এর ডিফারেন্স হচ্ছে 36। সেটাকে আমরা কত, 4×9 = 36। তাহলে আমাদের বলেছে স্বাভাবিক সময় কত লাগতো স্বাভাবিক বেগে যেতে, তো স্বাভাবিক বেগের তো টাইম এটাই, তাহলে 1 × 9 মানে 9 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার 9। বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে। এই অঙ্কগুলো খুব আসে, বারবার আসে। চলো নেক্সট কি বলেছে দেখা যাক। দেখো এই টাইপের অঙ্ক আগের এতেই করলাম একটা, সেখানে ডিটেলসে বলেছিলাম। এখানে আমি কি বলছি, যদি আমি কি বলেছিলাম ওখানেও, কি একটা লাইন তোমরা কম লিখতে পারো, ওখানেও কম লিখতে পারতে, এখানেও। তো কি হচ্ছে দেখো, আমাদের এখানে কি বলেছে, সানের কাছে কিছু টাকা আছে 1612 টাকা, সেই টাকা তার ছেলে পীযূষ আর মনোজের মধ্যে ভাগ করে দেয়। তাদের বার্ষিক প্রদেয় মানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ 8% হারে বিনিয়োগ করতে বলেন। যথাক্রমে কি বলছে, দুজন ছেলে, একজন পীযূষের বয়স 12 বছর আর 13 বছর পরে পীযূষ, ওদের বয়স না 12 বছর আর 13 বছর পরে পীযূষ ও মনোজ একই পরিমাণ অর্থরাশি পেয়েছেন। মানে ওর যখন 12 বছর পর আর 13 বছর পরে কি হবে, একই টাকা, মানে যত টাকা পীযূষ পাবে তত টাকাই মনোজও পাবে। নিয়ে কি বলেছে, সান পীযূষকে কত পরিমাণ অর্থ, মানে তাহলে পীযূষের জন্য কত টাকা রেখেছিল, কি ওদের সুদের হারে 8% সুদের হারে পাওয়ার পর ও 12 বছর পর যেটা পাচ্ছে, 13 বছর পর মনোজ সেটাই পাচ্ছে। তো আমরা যেহেতু আগের দিন ডিটেলসে বলেছি, আজকে এক লাইনে লিখবো। হ্যাঁ, তাহলে আমাদের দরকার কি ছিল, কাকে দিয়েছে, পীযূষ, তাহলে পি লিখে দিলাম। আর কত, 1612 থেকে বাদ হবে, 1612 থেকে এটা 12, এটা কার টাকা, এটা হচ্ছে মনোজের টাকা, ইন্টু আমাদের কি ছিল ফর্মুলা R/100। এখানে 1 হবে কেন বলো তো, আমরা আগের দিন এখানে 12 আর এখানে 13 নিয়ে কেটে যাবে, নিয়ে 1 হবে, তার জন্য এটা ডাইরেক্ট। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, পি সমান 1612 মাইনাস পি, আর এটা আর এর মান কত, আর এর মান হচ্ছে দেখো 8। তাহলে কি হয়ে যাবে, উপরে হবে 108 আর নিচে হয়ে যাবে 100। এটা 25 4 দিয়ে কাটছি, 4 25 100, 4 27 108। তাহলে এবার 25 দিয়ে দেখো, আগের দিন যে এরকম করেছিলাম সেম করবো। 25 দিয়ে কি আমরা প্রথমে এটার গুণ, তাহলে 25 পি হবে, আর এখানে 27-এর সঙ্গে এই পি গুণ, তাহলে পিটাও তো আবার এদিকে চলে আসবে, প্লাস পি হয়ে যাবে। তাহলে 25 পি আর 27 পি মিলে হয় 52 পি। আর এখানে কি হবে, 1612 গণিত, আবার এই 27টাও তো গুণ হবে, ইন্টু 27। এবার আমাদের পি এর ভ্যালু দরকার, তাহলে পি সমান কি 1612 ইন্টু 27/52। তো এবার কি 52 আমরা জানি 13 দিয়ে কাটছে, কিন্তু এটা কি 13 দিয়ে কাটছে সেটা একবার দেখে নাও। 13 কে 13, 3 থাকছে 31, 13 2 26, তাহলে কত থাকছে 4, 26, তাহলে 13 5, 4 13 52, আবার বুঝতে পারলে, তার মানে 13 দিয়ে কাটছে, মানে 13 কে 13,
তাহলে কত থাকছে 3 30 31, তাহলে 13 দুগুণা 26, 26 হচ্ছে, তাহলে কত থাকছে 5 52 4 13 52, আর এটাও 4 13 52, এটাও এবার 4 দিয়ে কাটছে, 3 4 12 4 1 4, তাহলে পি এর ভ্যালু কত হচ্ছে 31 ইন্টু 27। তুমি এবার গুণ করে দেখতে পাচ্ছ একটার শেষে 7 আসে আর বাদ বাকি 5 5, তাহলে এখানে 7 1 7 তো শেষে হবে, তার মানে এই দুটো অপশান অটোমেটিকই আউট। এবার দেখো গুণ করার টেকনিকটা দেখে নাও কি করে। 30 প্লাস 1 31, তাহলে 27কে 30 দিয়ে 3 দিয়ে গুণ করলে কত হয় 3 7 81, তাহলে 810, আর এখানে 27 হয়ে যাবে প্লাস 27, তাহলে 810 আর 27 837, বুঝতে পারলে? তো এইভাবে গুণটা, এখানে 800 যখনই পেয়ে গেছো তখন আর আমাদের দরকার নেই, কারণ এখানে 600 আছে, বুঝলে? তার জন্য এটা তো অপশান নিয়ে আমাদেরকে অঙ্ক করতে হবে, অপশান সবসময় খেয়াল রাখতে হবে। তারপরে কি বলেছে, দেখো, কি একটি ফ্যানের বিক্রয় মূল্য 7392, যদি 32% লাভ হয় তাহলে ফ্যানের ক্রয় মূল্য। তা আমি কি বলেছিলাম, এটা বলেছে বিক্রয় মূল্য, তাহলে 132-এর দাম হচ্ছে 7392, আমাদের ক্রয় মূল্য চেয়েছে মানে 100-র দাম চেয়েছে, তাহলে কত হবে 7392 গণিত কি হবে, ওপরে হবে 100, নিচে 132। তোমার যদি অনেক প্র্যাকটিস থাকে তখন তোমার ডাইরেক্ট এই লাইনটা লিখবো, আমরা ডাইরেক্ট এখান থেকে এই লাইনটাই শুধু লিখবো, অনলাইনের প্রসেস। হ্যাঁ, এগুলো লেখার দরকার নেই যদি তোমার প্র্যাকটিস অনেক থাকে, আর যদি প্র্যাকটিস না থাকে কি করার সেইভাবেই করতে হবে, কিন্তু এমন বেশি টাইম লাগবে না, সেটা বুঝতে পারলে? তো এবার কি হচ্ছে দেখো, কাটাকুটি করবো আমরা, 4 দিয়ে কাটছে 4 25-এ 100, আর 4 3 12, 4 3 12 মানে 11 দিয়ে কাটছে কি, এটা দেখে নাও, 6 11 66, তাহলে 7 7 11 77, হ্যাঁ কেটে যাচ্ছে, 3 11 33, তাহলে কি বললাম 6 11 66, 7 থাকছে 7 79, তাহলে 7 11 77, 2 11 2 22, এটা এবার 3 দিয়ে আবার কাটছে, 3 দিয়ে কাটছে, দেখো 3 দুগুণে 6, এখানে না লিখে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 4 12, তার মানে কত থাকছে আমাদের, থাকছে 224 ইন্টু 25, এবার 25 দিয়ে গুণ করা তো সহজ, 25 4 25-এ 100, হাতে থাকছে 10, 25 দুগুণ 50 আর 10-এ 60, 0 হাতে থাকছে 6, 25 দুগুণ 50 আর 6-এ 56, তাহলে 5600 অ্যান্সার, বুঝলে? চলো নেক্সটটা কি বলেছে দেখো, কি বলেছে, এটাও খুব সহজ, x-এর 2% সমান, তার মানে 2-কে আমরা কত 100% চেয়েছে, x-এর মান কত সেটাই চেয়েছে, তো আমরা 100%ও করতে পারি, বা তুমি এইরকমও করতে পারো, x ইন্টু 2/100 সমান 348, কেটে দাও 2 দিয়ে এটাকে, 17 দুগুণে 34 4, তাহলে কত হয়ে যাবে 17400, বাস এটা হয়ে গেল। তারপরটা কি বলেছে দেখো, তারপরটা কি বলেছে, কি একটি বিদ্যালয়ে 500 জন শিক্ষাকর্মী শুধুমাত্র পুরুষ ও মহিলা রয়েছেন, যাদের মধ্যে 60% মহিলা, তাদের গড় উচ্চতা এত, পুরুষদের গড় উচ্চতা এত, ওই বিষয়ে শিক্ষাকর্মীর গড় উচ্চতা, তাহলে দেখো 500 জনের আমাদের 60% বলছে, তো 500 জনের 60% তুমি কি খাতায় লিখতে যাবে, লিখতে হবে না, 500 জনের 60% হয় 300, কি করে বার করলাম আমি, দেখো 60/100, তুমি দেখতেই পাচ্ছ কি দুটো শূন্য কেটে যাচ্ছে, 5 6 30 300, বুঝতে পারলে? তো ডাইরেক্ট 300 লিখবে, কোনো ব্যাপার না, 300, আর তাহলে আমাদের কি বলেছে এখানে 300 বলেছে এটা, তাহলে একটু নিচে লিখি, তাহলে কি হচ্ছে 300 জন মহিলা, তাদের গড় উচ্চতা 162, তাহলে 200 থেকে বাদ না 300 থেকে বাদ দিলে হয় 200, তাদের গড় উচ্চতা, পুরুষদের গড় উচ্চতা 168, আমাদের গড় উচ্চতা চেয়েছে, টোটাল তো 500ই ছিল, তাহলে দেখো এখানে কি করে করবে, দুটো শূন্য এখানে কাটলো, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এইভাবে কাটে। তো এবার কি হচ্ছে 3 দিয়ে গুণ করো, 3 2 6, 3 16 48, একই রকম এবার 2 দিয়ে 8 দুগুণে 16, 16 দুগুণে 32 33, যোগ করে দাও, তাহলে 6 6 12, 8 8 4 12, আর 4 8 4 8, তার মানে 822, সেটাকে 5 দিয়ে ভাগ, তাহলে কত 5 16 80 হয়, তুমি এখানে দেখতে পাচ্ছ 5 16 80, 4 5 20, তাহলে 164 আর কোথাও আছে না, এটা অ্যান্সার
বুঝলে? তো দশমিক তোমার বার করার দরকার নেই, যখন 1/6 পেয়ে গেছো তুমি দেখছো 1/6 কোথাও নেই, এটা অ্যান্সার মেরে এগিয়ে চলো। বুঝতে পারলে? তো এটা কখন হবে, যখন তোমার কনফিডেন্স হাই থাকবে তখন। আর যদি কনফিডেন্স লো থাকে, আচ্ছা দশমিকের পরে যদি না মেলে, আরে আমাদের দশমিক কি 16ই দরকার এখানে ছিল, বাদ বাকি দেখো এখানে 17 আছে, 125 আছে, 146 আছে, বুঝলে? তো এত দূর করার দরকারও ছিল না। তো চলো নেক্সট কি বলেছে দেখা যাক। এটা কি বলেছে, বার্ষিক 8% হারে 4 বছরের জন্য একটি মূলধন এত, সহজ অঙ্ক, আমরা কি জানি PTR/100 আই সমান, তাহলে কি হচ্ছে P × 8 × 4/100, 8 2 4, দেখো 8 দিয়ে কাটছে, কত 8 × 8 0, 3 8 24 কেটে গেল। এবার এটা 4 25 100, P সমান কি হয়ে যাচ্ছে তাহলে 103 × 25 গুণ করো, 3 25 75 আর 25 কে 25, 2575, বুঝলা? এটা হয়ে গেল আনসার। চলো নেক্সট কি বলেছে, কি 1500 মুদ্রিত মূল্যের একটি বইয়ের উপর নিম্নলিখিত ছাড়ের স্কিমগুলি প্রযোজ্য হলে উভয় বিক্রয় মূল্যের পার্থক্য কত হবে। দেখো তো এইভাবে এটা অনেকভাবে করা যায়। আমরা প্রথমে দেখো ছাড়টা আগে বার করে নিচ্ছি, আমাদের ছাড়টা বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত সেটাই তো জানতে চাইছি। তা 20% পরপর দুটি ছাড়, আমরা কি করেছিলাম 20 + 20 - 20 × 20/100। যদি ক্যালকুলেশন তোমার থাকে, মানে এগুলো প্র্যাকটিস করা থাকে, তুমি দেখেই বলে দেবে কি এটা 36 হবে, কারণ 0 0 এখানে কাটছে, এখানে 0 0, তাহলে 2 × 4, তাহলে 40 - 4, এটা 36% হচ্ছে। একই রকম 30 + 10 - 30 × 10/100, তুমি এটা দেখেই বলে দেবে কি এটা 37 হচ্ছে, কারণ দুটো 0 কেটে যাচ্ছে, 3 × 3, তাহলে 40 - 3 37%। তাহলে এখানে হচ্ছে 36 আর এখানে 37, এটার ডিফারেন্স কত 1%, তো 1500 1% কত × 1500 বার করে দাও, তাহলে কি হবে 1/100 না, একটু ডিটেলসেই করে দিলাম, তাহলে 0 0 কেটে যাবে, একদম ডাইরেক্ট অ্যান্সার 15, বুঝতে পারলে? তো এটা হয়ে গেল, আমরা পার্সেন্টের ডিফারেন্স বার করে নিলাম। তারপরে একটা কি বলেছে, মধ্য সমানুপাতি চেয়েছে। দেখো তা মধ্য সমানুপাতি মানে কি, A/B = B/C, তার মানে কি হচ্ছে B² = AC। তাহলে আমরা কি এখানে তো ওটাই মধ্য সমানুপাতি, এটা প্রথম আর এটা থার্ড, তাহলে কি A আর C, তাহলে কি হচ্ছে B সমান কি হয়ে যাবে √AC, তাহলে আমাদের এটার জাস্ট রুট নিয়ে নিতে হবে 2.8 × 0.7। এবার রুট এটার কত হবে, তুমি যদি ডাইরেক্ট করতে পারো গুণ করতে পারো ভালো, আর না হলে তুমি এটাও দেখতে পারো, 4 × 0.7 28 হয় × 0.7। তাহলে কি হচ্ছে এখান থেকে 2 বার হচ্ছে, এখান থেকে 0.7, তাহলে 7 2 কত হয় 14, 1.4 অ্যান্সার 1.4। বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে। তারপরেরটা কি বলেছে, এখানে তৃতীয় সমানুপাতি চেয়েছে, ওটা ছিল মধ্য সমানুপাতি, এটা হচ্ছে তৃতীয় সমানুপাতি। তা তৃতীয় সমানুপাতি মানে কি বলো তো, A/B B/C, এটা একই রকম তৃতীয় সমানুপাতি। তো এখানে প্রথম দুটো দিয়ে দিয়েছে, তাহলে কি হচ্ছে 3 + √2, আর এটা 2√7/x, আমাদের তৃতীয় সমানুপাতিটাই তো বার করতে দিয়েছে। তাহলে কি হচ্ছে দেখো, এক্সটাকে এদিকে নিয়ে গেলে এটা নিচে আসবে আর এটা গুণ হয়ে যাবে, তার মানে x এর ভ্যালু x সমান কি হয়ে যাবে 2√7 মানে 2, আর দুটো 7-এর জন্য একটা 7 সরি 4, এটা হবে কি হবে 4 × 7, আর নিচে হয়ে যাবে 3 + √2। আমাদের তো নিচে √2 নেই, দেখো প্রত্যেকটার গিয়ে আছে, তাহলে কি করি আমরা করণীয় নিরসন করি, যেটাকে করণীয় নিরসন বলি। তাহলে 4 × 7, এটা কি হয়ে যাবে 3 - √2, আর এটা 3 - √2 দিয়ে মাল্টিপল হবে, তাহলে এটা 9 - 2 হয়ে যাবে। তা 9 - 2 মানে কত 7, আর এটা 7 কেটে গেল, তাহলে 4 × 3 - √2। এটা আমি কি করলাম, A + B - B এর ফর্মুলাতে ভেঙে দিলাম, বুঝতে পারলে? তাহলে এটা আসবে। চলো নেক্সট কি সমাধান করতে বলেছে, দেখো সমাধান করতে বলেছে -9, তো -9, আর এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, কিন্তু এখানে ভাগ আছে, তাহলে এটা মাইনাসই থাকবে। আর এটা 60/15 -3 × 7 = 21, এটাই হয়ে যাচ্ছে। তাহলে এটা 4 × 15 = 60,
4 কেটে যাবে, তাহলে কি হচ্ছে -4 -9 -4 -21, তাহলে -21 30 -34 -34, বুঝলে। চলো নেক্সট কি বলেছে দেখো, গড় গতিবেগ। কি বলেছে? গড় গতিবেগ। তো গড় গতিবেগ কি বলেছে, একজন ব্যক্তি এত কিমি বেগে কলকাতা থেকে আমেদাবাদ যান, আবার 91 কিমি, তাহলে কি হয়, ফিরে আসে পুরো যাত্রা আমরা কি জানি 2xy/x+y, তো এটাই ফর্মুলা, 2 × 78 × 91, আর এটা হচ্ছে 78 + 91, তাহলে কত হচ্ছে 278 × 91, আর এটা হচ্ছে মাল্টিপ্লাই করলে না অ্যাড করলে 9, আর এটা তাহলে এটা 13 দিয়ে কাটে, 13 13 169, তাহলে 6 13 78, আবার 7 13 91, তাহলে কত হয়ে যাচ্ছে 6 2 12 7 12 84, বুঝলে। এটা হয়ে গেল অ্যান্সার। চলো তারপরটা কি বলেছে, এখানে মান নির্ণয় করো, কিন্তু যাই হোক সমীকরণটা আসেনি, কিসের মান নির্ণয় করবো, কিসের মান নির্ণয় করবো। তারপরেরটা কি বলেছে, চলো দেখো, এই টাইপের অঙ্কগুলো দেয়। কি বলেছে, সচিন 152টি চেয়ার বিক্রি করেছে, আর 52টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে, তার শতকরা লাভ। তো দেখো, মানে আমরা লাভ মানে কি জানি, প্রফিট মানে কি হয়, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, মানে সেলিং প্রাইসের থেকে কস্ট প্রাইসের থেকে দাম বেশি হয়, ওটাই তো প্রফিট। তাহলে আমাদের কত বলেছে, 52 চেয়ারের বিক্রয় মূল্যের সমান, তাহলে 52 SP। আর এখানে কতটা চেয়ার বিক্রি করেছিল, 152 SP মাইনাস সেলিং প্রাইস 152 CP। তাহলে এবার তুমি SP গুলোকে এক সাইডে নিয়ে আসো সিপিটাকে, তাহলে এটা হয়ে যাচ্ছে 152 CP, আর এটা যদি ওইদিকে যায় তাহলে কি হয়ে যাবে, 100 SP হয়ে যাবে। এবার আমরা কি করছি, SP/CP, তুমি SP/CP করলে কত হয়ে যাচ্ছে, SP/CP মানে 152টা উপরে থাকছে আর 100টা নিচে হচ্ছে। আমি ক্যালকুলেশনটা একটু এই দিকটা আমরা কি করলাম, এই দিকটাকে প্রথমে এই দিকটাকে নিচে গেলাম, এটাকে নিচে নিয়ে এলাম, বুঝতে পারলে। তাহলে আমাদের কি প্রফিট কি করে হয়, এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস, মানে এটা ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য বেশি আছে, কত 52 বেশি আছে, কত ক্রয় মূল্য 100, আমরা পার্সেন্টেজ বার করার জন্য 100, তাহলে 100 100 কেটে যাবে, নিয়ে কী হয়ে যাবে 52, তার মানে অ্যান্সার 52%, বুঝতে পারলে 52%। ওই 52 দেখে আবার মেরে দিও না, ওটা আলাদা 52 আর এটা এই 52 আলাদা, হ্যাঁ, ওটা 52টা চেয়ারের বিক্রয় মূল্যের সমান বলেছে। তারপরেরটা কি বলেছে, তারপরেরটা বলেছে দেখো, কি যদি একটি ঘনকের প্রান্ত বাহুগুলির 3 গুণ করা হয়, তাহলে নতুন আয়তনের এর প্রকৃত আয়তনের কত গুণ হবে। তাহলে দেখো, ঘনক আমাদের কি বলতো, দেশলাই বা কিছু কিছু বইও হয়, হ্যাঁ, লুডুর ছক্কা স্পেশালি, মানে যার প্রত্যেকটা বাহু সমান, তাই এর ঘনকের বাহু আমরা প্রথমে ধরে নিচ্ছি তখন ঘনকের আয়তন কত হয়, কিউব হয়, এর কিউব হয়। এবার বলেছে প্রত্যেকটা বাহুকে 3 গুণ করা হলো, তাহলে কত হয়ে গেল 3a। এবার 3 এর কিউব, আয়তন যেহেতু 3 এর কিউব, 3 এর কিউব কত 27, আর a কিউব বলেছে প্রথমটার আয়তন কত গুণ, তাহলে a কিউবের সঙ্গে কত গুণ করলে তুমি 27 কিউব পাবে, 27 গুণ করলে, বুঝলে, তাহলে অ্যান্সার 27। তারপরেরটা কি বলেছে, তারপরেরটা বলেছে এত দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যাটি বার করো। তাহলে 26, আগে এলসিএম বার করে নাও, 26 8 11 13, তাহলে দেখো যে কোনো দুটোই যাচ্ছে, 3টে তো যাচ্ছে না, তো প্রথমে দেখো 2 দিয়ে যাচ্ছে, তাহলে 13 4 11 13, এটা এবার 13 দিয়ে যাচ্ছে, তাছাড়া অন্য দিয়ে যাবে না, তাহলে কি 4 আর 11 পড়ে থাকবে, হ্যাঁ। তাহলে এবার আমাদের এগুলোর গুণ করলে কত হচ্ছে, দেখো 13 দুগুণ বা দেখো 4 দুগুণ 8, 8 13 104 × 11, এবার গুণ 11 দিয়ে মাল্টিপল কি করে আমরা শিখেছি, যেটা একটা ক্লাস আছে আমার, তোমরা আগেরগুলো দেখো, দেখতে হবে কি একটা ক্লাস আছে পুরো, আমরা ডিভিজিবিলিটি রুল জেনেছি, মানে কোনটা কার সাথে কীভাবে গুণটুন হয়, কাটাকুটি হয়, ওটা। তাহলে 11 দিয়ে গুণ মানে প্রথমে আমরা যে শেষের সংখ্যাটা লিখে দেবো, তো শেষে 4 লিখে দিলাম, তারপরে এই দুটো যোগ করব, শেষ দুটো, তাহলে 4 আর 0 যোগ করলে হয়
4, তারপরে হচ্ছে এই দুটো 1 আর 0 যোগ, তাহলে কত হয়ে যাচ্ছে 1, আবার তারপরে শেষে যেটা থাকে সেটা, তো এটা হচ্ছে 1144। অ্যান্সার হচ্ছে 1144। কেউ যদি না বুঝতে তাহলে ধরো 1 2 5 7, এটাকে আমরা 11 দিয়ে গুণ করব। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, আমি কি বললাম, প্রথমে যেটা শেষে থাকবে সেটা লিখে দেব, 7 লিখে দিলাম। তারপর হচ্ছে পরের দুটো মাল্টিপ্লাই করবো, এই দুটো, তা 7 আর 5 12, 12 এক হাতে থাকলো। তারপরে এই দুটোর যোগ, 5 আর 2 7 আর 1 8, ঠিক আছে, 5 আর 2 7 আর 1 8। তারপরে আমরা এই দুটো যোগ করব, 2 আর 1 3, তারপরে শেষে যেটা থাকবে সেটা, তো 1 3 8 2 7, এটার সঙ্গে পুরোটার সঙ্গে 11 মাল্টিপ্লাই করলে এটা। তো আশা করি বুঝতে পারলে। তো চলো আমাদের নেক্সট কি বলেছে দেখা যাক। তারপরে হ্যাঁ দেখো 18 নম্বর একটা কি বলেছে, পরপর 3 মাসে জ্বালানি 50%, জ্বালানির দাম 55%, 10% এবং 20% হ্রাস পেয়েছে, কিন্তু চতুর্থ মাসে 65% বৃদ্ধি পেয়েছে। চতুর্থ মাসে জ্বালানির দাম এটি মূল দামের তুলনায় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথমে ছিল 100, এখন এবার কত বলছে, 55% কমেছে। 55% কমা মানে 45/100, 10% কমা মানে হচ্ছে 90/100, 20% কমা মানে হচ্ছে 80/100, আর 65% বাড়া মানে 165/100 বেড়েছে যেহেতু এখানে। তাহলে দেখো এটা এইভাবে লিখবে কি, আমরা কখনো এত বেশি করে লিখবো না, আমরা কি লিখবো 100, দেখতেই পাচ্ছি 5 9 45 হয়, তাহলে 9 আর কত 5 9 45, 5 20 100, ডাইরেক্ট এটা লিখবো, এই লাইনটা লিখবোই না। আর এটা হয়ে যাবে 10% মানে 9/10, আর এটা 4 এখানে 100 হবে 4/5 এটা, আর এটা তুমি 5 দিয়ে লিখতেও পারো, না লিখতেও পারো, 165 রেখে দিলেও তোমার কিছু যায় আসে না, তুমি কাটতে পারো, নো প্রবলেম। তাহলে দেখো এখানে 100 100 প্রথমে কেটে দাও। এবার কি 4 5 20, 5 দিয়ে এবার কী হবে দেখো, এটা কাটছে কি না, অবশ্যই কাটছে। তাহলে কি হচ্ছে, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 3 5 15, 3 5 15, 33, তাহলে একটা 5 থাকছে, 5 দিয়ে আর কিছু কাটছে কি, আর কাটছে না। তাহলে আমাদের কি হচ্ছে দেখো, এখানে আমরা কী কী গুণ করবো, 81 আর 33, 81 আর 33, তো আমি কি বললাম দেখো 81 আর 33, আর নিচে থাকছে 50, তার নিচে এটাকে আমরা কি করব 100 করে নেব, তাহলে আমাদের ক্যালকুলেশনটা আরও ভালো হবে। তাহলে এটা 162 × 3 × 11/100 করে নিলাম, বুঝতে পারলে কি না। আমরা 81টাকে 2 দিয়ে গুণ করলাম, নিচেও 2 দিয়ে গুণ করলাম। তাহলে দেখো আবার কি হচ্ছে, 11 দিয়ে গুণটা পেয়ে যাচ্ছ, 11 দিয়ে গুণটা পেয়ে যাচ্ছ। কোথায় করছি, এখানে করি। তাহলে দেখো তার মানে এখানে হচ্ছে 3 দুগুণে 6 আর 3 16 48, এটার সঙ্গে 11 গুণ করব আমরা। তাহলে শেষে কি বললাম, শেষে যেটা থাকবে সেটা, তারপরে 8 আর 6 14, 8 আর 6 14, তারপরে হচ্ছে 8 আর 4 12, 8 আর 4 12 আর 1 13, 4 আর 1 5/100। তাহলে এটা আমাদের হয়ে গেল কত, 53.46। তাহলে আমাদের ছিল 100, হয়ে গেল 53.46। তাহলে কমলো না বাড়লো, অবশ্যই কমলো। তাহলে প্রথমে বৃদ্ধিগুলো বাদ, এবার হ্রাস পেয়েছে বলছে। তাহলে দেখো তুমি 100 থেকে 53, তার মানে কত কমেছে, এটা কমেছে না এটাই কমেছে, 46.54 54। হ্যাঁ, তাহলে এটা থেকে তুমি 100 বাদ দিলেই, 100 থেকে এটা বাদ দিলে এটা পাবে, বুঝতে পারলে। তো এইভাবে হবে। তারপরেরটা কি বলেছে দেখো, তারপরেরটা আমাদের কি বলেছে, কি একটি নির্দিষ্ট অর্থরেখে 5% সুদে 3 বছর প্রাপ্ত চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য এত। তাহলে মনে রাখো, তাহলে 5% মানে কি বলো আগে, 1/20। তাহলে আমরা আসল কত ধরবো, 3 বছর যেহেতু বলেছে এর কিউব ধরে নেব, তার মানে কত বলো তো, এর কিউব মানে হচ্ছে 8000, এর কিউব 8000। এবার 3 বছর বলেছে, আমরা ট্রি মেথডে করব, এটা একটা ট্রি, এটা একটা ট্রি, এটা একটা ট্রি। তাহলে আমাদের পার্সেন্টেজ কত, 1/20, 5% হারে যেহেতু বলেছে। তাহলে কি হচ্ছে, প্রথম বছর এটা কাটলে হচ্ছে দেখো 0 0 কাটছে, আর 2 4 2 800, তাহলে 403টে জায়গাতেই হবে, তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো। এবার কি হচ্ছে, এখানে কি এটার
5%, 5% মানে কত, 1/20, 1/20 মানে এটা হয়ে যাচ্ছে 20। তারপরে এবার বলছে এটার একই রকম, আবার এটার কত হয়ে যাবে 5% 20, এটার আবার 5% 1/20 মানে 1। তাহলে আমাদের কি জানি, আমরা চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য এটা হয় যদি ট্রি মেথডে করি, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ। তাহলে এটা কত 20, 40, 60, 61। 61-র ভ্যালুই অঙ্কে দিয়ে দিয়েছে কত দেখো, 61-র ভ্যালু অঙ্ক দিয়েছে 244। এবার কাটাকুটি করো, দেখো 4 1 4 আর 4 6 24, না সরি, হ্যাঁ 4 1 4 4 44, সরি 4 দিয়ে তো গুণ করলেই হয়ে যাচ্ছে, হ্যাঁ 4 দিয়েই তো গুণ করলে হয়ে যাচ্ছে, আমি কি ভাবছি, 4 1 4 4 6 24, তাহলে 4 দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে 4। তাহলে একের ভ্যালু এত, 61-র ভ্যালু এত, একের ভ্যালু 4, আর আমাদের দরকার আসল, তাহলে 8000 × 4 কত হয়ে যাবে, 8000 × 4, 4 8 32, এরপর 3টে 0, 32,000। তো অ্যান্সার 32,000। বুঝতে পারলে, এটা হয়ে গেল আমাদের 19। এবার তারপরেরটা কি আছে দেখো, খুব সহজ দিয়েছে, দুটি লসাগু গসাগু দিয়ে দিয়েছে একটি সংখ্যা। তাহলে কি জানি আমরা, LCM × HCF সমান A × B, মানে দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু, বা লসাগু ইন্টু গসাগু সমান দুটি সংখ্যার গুণফল। তাহলে ওটাই তো দিয়ে দিয়েছে 168 × 14, আর একটি সংখ্যা বলে দিয়েছে 42, এদিকে এলে তাহলে 3 14 42, 3 দিয়ে কাটো, 3 5 15, 3 6 18, তাহলে অ্যান্সার 56। এটা ধরো, এটা তো দিয়ে দিয়েছে কি একটি সংখ্যা 42, তাহলে বি হচ্ছে 56। চলো, কেমন লাগলে অবশ্যই জানাবে, আর কোন টাইপের ক্লাস চাও বলতে পারো, আমি অবশ্যই ক্লাসগুলো আনার চেষ্টা করব। থ্যাংক ইউ।